যারা কোরআনুল কারীমের আলোচনা শুনতে আসবে, যারা কোরআনের সাথে লেগে থাকবে, যারা দিন কায়েমের আন্দোলন করবে, তারাই হয়ে যাবে কোরআনের যাত্রী, আর তারাই হয়ে যাবে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমানের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছো, সলিহ কাজ করেছো, আমি ওই সমস্ত বান্দাদের জন্য একটা মেহমানখানা তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এখন মেহমানখানা কি? দুনিয়ার মানুষ আমরা সাধারণত যখন মেয়ে বিবাহ দেই, জামাই যখন বাড়িতে আসে, বাড়িতে আসার আগ মুহূর্তেও যদি নিজের কাছে টাকা পয়সা না থাকে, নিজের কাছে কোনো কিছু না থাকে, ধার করে হলেও, কর্জে হাসানা করে হলেও, জামাই যেন অসন্তুষ্ট না হয়, বাড়িতে বাজার নাই, হাট বাজার করার জন্য কর্জে হাসানা করে হলেও কিন্তু টাকা পয়সা ধার দেনা করে হলেও কিন্তু বিরাট খাবারের আয়োজন করি। কথা বলেন ঠিক কিনা? নতুন জামাই কষ্ট পাবে এমন কোনো কাজ করা যাবে না, নতুন জামাই মনে আঘাত পাবে এমন কাজ করা যাবে না। মেহমান বাড়িতে আসলে কত সুন্দর আইটেমের খাবার আমরা রান্না করি। কথা বলেন ঠিক কিনা? যেন মেহমান যেখানে ঘুমাবে, পুরনো বিছানার চাদর তুলে দিয়া আমরা নতুন বিছানার চাদর বিছায়া দিই, কারণ মেহমান যেন মনে কষ্ট না পায়, আঘাত না পায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মেহমানদারি এত সুন্দর হয়, দুনিয়ার মেহমানদারি যদি এত মজার হয়, দুনিয়ার মেহমানদারি যদি এত সুন্দর হয়, বলেন তো যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা মেহমানখানা তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। আমরা মেহমান কার? যারা ঈমান এনেছে এরা মেহমান কার? যারা দিন কায়েমের আন্দোলন করেছে এরা মেহমান কার? দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা ক্ষতবিক্ষত হয়েছে, যারা এরকম ভাবে রাতের পর রাত ঘুমাইতে পারে নাই, দিনের পর দিন কত কষ্ট করতে হয়েছে, জেল জুলুম খেটেছে, হয়তো দুনিয়ার জমিনে তারা একটু কষ্ট করেছে, দুনিয়ার জমিনে তাদের একটু কষ্ট হয়েছে, চোখের পানি পড়েছে, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ঈমান আনার পরে বসে থাকলে চলবে না। অনেকেই কিন্তু ঈমান আনার পরে বলে, অনেকেই নামাজ পড়ে না, বলে আমি ঈমানদার। আছে না নাই বলেন? অনেকে বলে আমি নামাজ না পড়লে কি হবে মিয়া, আমার ঈমান ঠিক আছে। আমি বলি তোমার তো ঈমানই নেই। কথা বলেন ঠিক কিনা? নামাজ আগে, নামাজ তারপরে ঈমানের কথা বলো। এজন্য আল্লাহ তাআলা এমনি এমনি বলে নাই, মুখে মুখে ঈমানদার দাবি করলেই হবে না। ওয়া আমিলুস সলিহাত, কি কাজ করতে হবে? সলেহ কাজ করতে হবে। সলেহ কাজের ভিতরে শুধু নামাজ পড়া কি সলেহ কাজ নাকি? দান করাই কি শুধু সলেহ কাজ নাকি? রোজা রাখা কি শুধু সলেহ কাজ নাকি? সলেহ কাজের ভিতরে, তাফসীরের ভিতরে ঢুকলে দেখা যায়, সলেহ কাজের ভিতরে যেমন করে নামাজ পড়া ফরজ, যেমন করে রোজা রাখা ফরজ, যেমন করে নাকি এরকম ভাবে পর্দা করা ফরজ, সলেহ কাজের ভিতরে যোগ্য নেতা নির্বাচন করাও হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই সলেহ কাজ করতে হবে। এমন কোন মানুষের পিছনে দৌড়াদৌড়ি করা যাবে না, এমন কোন মানুষকে নেতা বানানো যাবে না, এমন কোন মানুষের পিছনে ছুটাছুটি করা যাবে না যার ঈমান নেই। কথা বলেন ঠিক কিনা? যারা শরীয়ত আইন বিশ্বাস করে না, যারা শরীয়ত আইন মানতে চায় না, যারা কোরআনের আন্দোলন করে না, ওই সমস্ত নেতাদের যদি আমরা সাপোর্ট করি, আমাদের সলেহ কাজ করা হলো না। কথা বলেন ঠিক কিনা? যারা সলেহ কাজ করবে তাদের জন্য মেহমানখানা তৈরি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা সলেহ কাজ করবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা একটা মেহমানখানা তৈরি করেছি। ওই মেহমানখানাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। এজন্য যারা ইমানদার হবে তাদের গুণ থাকবে, তারা কোরআনের সাথে নিজের সবকিছু সম্পৃক্ত রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তওবা করো, ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার সিরিয়াল নম্বর 1 2 3 4 এরকম ভাবে সিরিয়াল মোতাবেক সূরা 5 নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন? আরেকটু জোরে বলেন, কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা, সূরা মায়েদার 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তওবা সম্পর্কে কত সুন্দর করে আমাদেরকে জানায় দেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা আয়াত পড়া হবে যখন আল্লাহু আকবারের ধ্বনি হবে তখন রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও নবী তারা কি আমার কাছে তওবা করবে না? তারা কি আমার কাছে মাপ চাইবে না? কে বলছে বলেন? কাকে বলছে? নবীকে বলছে আমাদের উদ্দেশ্যে। আমরা তো গুনাহগার, কেন গুনাহগার হব না? আমাদের আদি পিতা যিনি ছিলেন, আমাদের বাপ, আমাদের বাজান, তিনি তো গুনাহ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুল করব, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন। আল্লাহু আকবার বলেন। আমাদের স্বভাব হলো গুনাহ করা, আল্লাহর স্বভাব হলো মাফ করা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার গোলাম, তোমরা কি মাপ চাইবা না? তোমরা কি ক্ষমা চাইবা না? কে বলছে বলেন? আল্লাহ আমাদেরকে বলছেন, ও বান্দা মাপ চাইবা না, আমার কাছে ক্ষমা চাইবা না? ও বান্দা তোমাদের কি হয়েছে? ফিরে আসো, আমার কাছে তওবা করো। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর কাছে মাপ চাইবে না? তোমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। রাস্তা দিয়ে হেঁটে যায় বাড়ি পর্যন্ত শুধু একই কথা, জবানে শুধু একই আওয়াজ, আনতা আনতা আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। এই এক বাক্য জবানে বলতে আছে। বাড়িতে চলে গেছে ছোট্ট একটি মেয়ে। মেয়েকে ডাক দিয়ে বলে, ও খিমসানা, ও মা, ও মা, পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এই গুনার বুঝি আর ক্ষমা নাই। আমি এভাবে থাকতে চাই না। ও আমার কলিজার টুকরো সন্তান, ঘরের ভিতরে যাও। আমি ঘরের ভিতরে যাব না। দেখো ঘরের ভিতরে একটা শিকল আছে, লোহার বেড়ি আছে, লোহার বেড়িয়ার তালা নিয়ে আসো। আমার হাত পা তুমি বেঁধে দাও, লোহার বেড়ি শিকল দিয়ে আটকিয়ে দাও। ও মা তাড়াতাড়ি করো, আমি এভাবে থাকতে চাই না। ছোট্ট মা, ছোট্ট মেয়ে বাবার কথা মতো ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতর থেকে একটা লোহার শিকল আনলেন, লোহার বেড়ি আনলেন, নিজের বাবার হাতটা বাঁধলেন, নিজের বাবার পাটা লোহার শিকল দিয়ে বেঁধে দিলেন। লোহার শিকল পরে, লোহার বেড়ি পরে সালামা আবার পথে রওনা হয়ে যায়। সর্বপ্রথম
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার তওবার দরজা কি খোলা আছে নাকি? আমার তওবার দরজা কি খোলা আছে নাকি? ও আবু বকর, আমি পাপ করে ফেলেছি, এই পাপের ক্ষমা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সালামা গো, কি করেছো জানতে চাই। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তার আমানত আমার কাছে দিয়ে গেছিল, আমি ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, আমি আর কিছু করি নাই, শুধু হাতটা ধরেছি, পাপ করে ফেলেছি, আমার তওবার দরজা খোলা আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামাকে বললেন, উখরুজ ইনদিক, উখরুজ ইনদিক, ও সালামা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো পাপীর চেহারাও আমি দেখতে চাই না, তুমি তো গুনাহগার, দূর হয়ে যাও। উখরুজ মিন ইনদিক, বের হয়ে যাও আমার দরবার থেকে। বের হয়ে গেলেন, আর আকাশের দিকে তাকাইলে দুই হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আনতা আনতা আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজুনুব। আনতা আনতা, তুমি তুমি, আনা আনা, আমি আমি, আনতাল আওয়াদু বিল মাগফিরা, তোমার স্বভাব হলো মাফ করা, ওয়া আনাল আওয়াদু বিজুনুব, আর আমার স্বভাব হলো গুনাহ করা। ওগো আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুতাপের সাগরে ডুবে গেল, আল্লাহর কাছে মাপ চাইতে থাকলো। সালামা দ্বিতীয় সাহাবীর বাড়িতে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর ভাই, আমার তওবার দরজা খোলা আছে নাকি? আমি তো পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি করেছো জানতে চাও? এই ব্যাপারে এই গুনাহ করে ফেলেছি, কিচ্ছু করে নাই, শুধুমাত্র হাতটা ধরেছি, আর কিছু করতে পারি নাই, আর কিছু করিও নাই, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উখরুজ মিন ইনদিক, উখরুজ মিন ইনদিক, বের হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো পাপীর চেহারা আমি দেখতে চাই না, আমার দরবার থেকে তুমি দূর হয়ে যাও, বের হয়ে যাও। অনুতাপের সাগরে চিৎকার মেরে আবার একই দোয়া, আনতা আনতা আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজুনুব। এই কথা বলতে বলতে সর্বশেষ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা নবী আমার, বিশ্ব নবী, আখাই নামদার তাজদার মদিনা, সরদার আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, গুনাহ করে ফেলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির হইলাম। বিশ্ব নবী আমার সালামাকে দেখে ডাক দিয়ে বলেন, ও সালামা গো, তোমার এই অবস্থা কেন? হাতে পায়ে বেড়ি কেন? তুমি তো আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলে। আমি তো জাহান্নামীদের বর্ণনায় শুনেছি, তাদেরকে লোহার শিকল, আগুনের বেড়ি দিয়ে হাত পা বাঁধা থাকবে। তুমি তো আমাকে জাহান্নামের কথা মনে করিয়ে দিলে। ও সালামা গো, কি হয়েছে, কি হয়েছে জানতে চাই। ও সালামা, কেন তোমার এই অবস্থা? শরীরের কি হাল তুমি করেছো? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, আমি এই গুনাহ করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি, আমার তওবার দরজা খোলা আছে নাকি? বিশ্বনবী মুখটা যেই ফিরায় নিলেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো কথা বললেন না, মুখটা ঘুরায় নিলেন অন্যদিকে। সালামা
বুঝতে আর বাকি রইল না, আমার আর বুঝতে বাকি রইল না। মনে হয় আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আমার মনে হয় গুনার মাফ হবে না। বিশ্বনবী যেহেতু মুখটা ঘুরায় নিল, আমার মনে হয় জাহান্নাম ছাড়া আর উপায় নাই। আরশের দিকে চোখটা তুলে, দুহাত তুলে আবার একই দোয়া, আনতা আনতা আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরাত আনাল আওয়াদু বিযুনুব। এরকম বলতে বলতে পাহাড়ের চূড়ার দিকে চলে গেল, একা একা চলে গেল। হঠাৎ করে জিবরিল আমিনের আগমন ঘটে গেল। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিনের আগমন ঘটে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চেয়েছেন। কি কথা, কি কথা জিবরিল ভাই বলো। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছে, ও নবী গো, তুমি যে আমার সালামাকে তাড়িয়ে দিলে, জাহান্নামী বলে তাড়িয়ে দিলে, বান্দা তোমার না আমার? আল্লাহু আকবার বলেন। বান্দা কি তুমি তৈরি করেছো নাকি আমি বানিয়েছি? সুবহানাল্লাহ বলেন। কি দয়ার আল্লাহ আমরা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নবীকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমার বান্দাকে তুমি যে জাহান্নামী বলে তোমার কাছ থেকে তাড়িয়ে দিলে, বান্দা কি তোমার না আমার? আমার বান্দা আমি বুঝবো, কথা বলেন ঠিক কিনা? তখন পয়গম্বরের আর বুঝতে বাকি রইল না যে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবীরা, যাও যাও, আমার সালামাকে এনে দাও, আমার সালামা কোথায় আছে খুঁজে এনে দাও। চারজন সাহাবী উঠে দাঁড়াইলেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি। আল্লাহু আকবার বলেন। এই চারজন সাহাবীর ভিতরে দুইজন সাহাবীকে বললেন, হযরতে আলী ও সালমান ফারসি, এই দুইজন সাহাবীকে নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা দুইজন চলে যাও, আমার সালামাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। আমার সালামার তওবা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। দুইজন সাহাবী, হযরতে আলী, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বাইর হয়ে পড়লেন। হঠাৎ এক রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালকে ডাক দিয়ে বলেন, ও রাখাল ভাই, একটা মানুষ দেখেছো নাকি? এই এই আকৃতির, এই এই গঠনের, হাতে পায়ে শিকল লাগানো দেখেছো নাকি? ওই রাখাল ডাক দিয়ে বলে, ও আলী, ও সালমান ফারসি, আমি তো এমন একটা মানুষ দেখেছি, আমি এমন একটা মানুষের সন্ধান জানি, যেই মানুষটা জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে জান্নাতের দিকে ছুটে চলেছে। আল্লাহু আকবার। এমন একজন মানুষ আমি দেখেছি, যেই মানুষটা শুধু এক জবানে একই কথা বলতে থাকে, আনতা আনতা আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওই পাহাড়ের চূড়ায় চলে যাও, দেখবা যখন সন্ধ্যা নেমে আসবে, ওই লোকটা ওখানে এসে হাজির হয়ে যাবে আর এই কথাগুলো বলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। সে যেই কথা সেই কাজ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন চলে গেলেন পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলেন সন্ধ্যা নেমে আসলো। আসর পর মাগরিবের আগে, কোন সময় বলেন? আসরের পর মাগরিবের আগে দেখলেন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পায়ে শিকল লাগানো, একেবারে প্রায় 2-3 দিন 4 দিন না খাওয়া শরীর, শরীরটা শুকায় গেছে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, চোখ থেকে মনে হয় রক্ত বাইর হয়ে যাবে। আর মুখে শুধু একটাই কথা, আনতা আনতা আনা আনা আনতাল আওয়াদ
আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। তুমি আনা আমি আনতাল আওয়াদু বিল মাগফিরা। তোমার স্বভাব হলো মাফ করা আর আমার স্বভাব হলো গুনাহ করা। এই দোয়া যখন শুনলেন পিছন থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে হাত রাখলেন, ডাক দিয়ে বলে, ও সালামা গো, আর দোয়া করা লাগবে না, আর তওবা করা লাগবে না। আল্লাহ তাআলা তোমার উপরে এত রাজি এবং খুশি হয়ে গেছে, তোমার জন্য সুসংবাদ আছে। আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুইজন মিলে ধরলেন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হেঁটে যাইতে পারে না। একজন ডান দিকে আরেকজন বাম দিকে, দুইজন দুই দিকে ধরে হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। ওই সময় চলছিল মাগরিবের নামাজ। কিসের নামাজ বলেন? মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। পিছনে দাঁড়ায় গেছে। হঠাৎ করে বিশ্বনবী আমার, কলেজার টুকরা নবী আমার, যখন নামাজের ভিতরে কেরাত পড়তেছে, কেরাতের আওয়াজ শুনে হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল। পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার সালামাকে এনে দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পেছনের দিকে গেলেন। উনি হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করলেন, বুকে হাত দিলেন, মুখে হাত দিলেন, দেখলেন আর নিঃশ্বাস নিতে পারে না, আর নিঃশ্বাস নেয় না। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, সালামা এত পরিমাণ তওবা করেছে, এত পরিমাণ আল্লাহ ভীতি আর ওয়ানাজারি করেছে, এত আল্লাহর ভয় তার অন্তরে পয়দা হয়েছে, আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের দিকে ছুটে চলেছে। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনার সালামা আর জীবনে কোনোদিন বলবে না আনতা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আপনার সালামা আর কোনোদিন বলবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা আমার সালামাকে গোসল দাও, আমার সালামার জানাজা আমি নিজেই পড়াবো। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে যখন জানাজার নামাজের জায়গা তৈরি হয়ে গেল, বিশ্বনবী আমার, কলিজার টুকরা নবী আমার মসজিদ থেকে যখন বের হলেন, পা সম্পূর্ণ জমিনে ফেলেন না, সম্পূর্ণ পা জমিনের ভিতরে ভর দেন না, হাঁটু উঁচু করে করে, গুড়মুড়ে বলেন তো আপনারা, গুড়মুড়ে উঁচু করে করে 5 আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটেন। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি সম্পূর্ণ পা জমিনে কেন দেন না? আপনি এত কষ্ট করে 5 আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে কেন হাঁটেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি গো তোমরা তা দেখো না, আমি যা দেখতে পাই তোমরা তা দেখো না। আমি দেখতেছি আমার সালামার তওবা এমন ভাবে কবুল হয়েছে, আমার সালামাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, সালামার জানাজায় আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা নাজিল হয়েছে, আমি যে পুরো পাটা জমিনে ফেলবো এইরকম জমিনও একটা ফাঁকা নাই। আল্লাহু আকবার। ওরে সাহাবীরা,
আমার সালামা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে রাজি হয়ে আসমান থেকে তার জানাজায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে তওবা করার মতো তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? ওয়াস্তাগফিরুনা, তারা কি মাপ চাইবে না? কেন মাপ চাইবে না? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছে, ও বান্দা কেন মাপ চাবা না? কি হয়েছে তোমাদের? কেন মাপ চাবা না? আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি মেহেরবান, আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সিরিয়াল অনুযায়ী 7 নম্বর সূরা আরাফের 153 নম্বর আয়াতের ভিতরে তওবা সম্পর্কে আরো বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, যারা বদ আমল করেছে। কি আমল করেছে বলেন? যারা শয়তানের ধোঁকায় পড়ে বদ আমল করেই ফেলেছে, তারা টেনশন করার দরকার নেই, চিন্তা করার প্রয়োজন নেই। তারা খারাপ কাজ যারা করেই ফেলেছে, খারাপ কাজ আমাদের দ্বারাই হয় কি হয় না? অনেক সময় আমরা দেখি এইটা ভালো এইটা খারাপ, তারপরও খারাপের পিছনে ছুটি আছে না নাই বলেন? আমরা দেখতেছি একদল মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করতেছে, আল্লাহর কোরআন বিজয়ের জন্য কাজ করতেছে, আর একদল মানুষ নিজেদের মন গড়া আইন বাস্তবায়নের জন্য কাজ করতেছে। তারপরেও আমরা ভালোটা জানি, ভালোটা জানার পরেও আমরা ওই দলের পিছনে ছুটাছুটি করি, আছে না নাই বলেন? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আফালা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, তোমরা যারা খারাপ কাজ করেই ফেলেছো, তোমরা যারা ওদের সমর্থন করেই ফেলেছো, ওখান থেকেই ব্যাক করো। কথা বলেন ঠিক কিনা? হতাশ হওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, তোমরা যারা বদআমল করেই ফেলেছো, তোমরা যারা খারাপ কাজ করেই ফেলেছো, তোমরা যারা মিথ্যা কথা বলেই ফেলেছো, তোমরা যারা নামাজ কাজা দিয়েই ফেলেছো, তোমরা যারা ইসলামের বিরোধিতা করেই ফেলেছো, তোমরা যারা আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েই ফেলেছো। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছো, তোমরা যারা ফাঁসি দিয়েছো, তোমরা যারা এরকম ভাবে কত নির্যাতন আর নিপীড়ন চালিয়েছ, তোমরা এখনো সময় আছে। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, বদ আমল যারা করেই ফেলেছো তাদের জন্য বলেন সুম্মা তাবু, কি করো বলেন? কি করো? সুম্মা তাবু, তোমরা কি করো? তওবা করো। তওবা করে বসে থাকলে চলবে নাকি? তওবা করে বসে থাকা চলবে? আচ্ছা, অজু করলে অজু ভাঙে কি ভাঙে না? ভাঙে। খুব সুস্থ সবল মানুষ কমপক্ষে আমরা সর্বোচ্চ ধরি 10 ঘন্টা অজু করে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তারপরে যে কোনো কারণবশত তার অজু ভেঙে যাবে। ঠিক ইমানটাও সেরকম, আমাদের ইমানও কিন্তু ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমান ভেঙে যায়। ইমান ভাঙার পরে আমরা যদি আবার তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? এখন তওবা করার পরে ইমান কি আবার চলে আসবে নাকি? ইমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তওবা করলেন, আল্লাহ আমি এই কাজ করে ফেলেছি, আমি আর করব না। আল্লাহর কাছে কি করলেন? তওবা করলেন। তওবা করার পরে বসে থাকলে চলবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা তাবু, তোমরা তওবা করো। যারা খারাপ কাজ করেই ফেলেছো, তোমরা আমার কাছে তওবা করো। যারা মা বাবাকে কষ্ট দিয়েই ফেলেছো, আমার কাছে তওবা করো। মা বাবা আছে না নাই? এটা তো কমন ভাষা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবার মা বাবা আছে। এই শীতের মৌসুমে অনেকের মা বাবা আছে, নিজে কত সুন্দর করে থাকে, দালান কোঠায় থাকে, পাকা বাড়িতে থাকে, আর নিজের মা বাবাকে ছাগলের ঘরে রেখে দেয়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই?
আছে না নাই বলেন? শুধু তাই নয়, শীতের মৌসুম আসলে কত গরম গরম কাপড় সন্তানের জন্য কেনা হয়। শীতের মৌসুম আসলে কত গরম গরম কাপড় স্ত্রীর জন্য কেনা হয়, নতুন নতুন চাদর কেনা হয়, নিজের জন্য গরম কাপড় কেনা হয়। কিন্তু মা, দেখা যায় যে 10 বছর আগে 5 বছর আগে একটা শাড়ি কিনেছিল, পরতে পরতে তেনার মতো পাতলা পাতলা হয়ে গেছে। ওই শাড়িটা কোনো রকম গায়ে পেঁচিয়ে লাঠি ভর দিয়ে টুকটুক করে কেঁপে কেঁপে হেঁটে বেড়ায়। কুলাঙ্গার সন্তান চোখে দেখে না? আছে না নাই বলেন? এরকম কুলাঙ্গার মনে হয় আপনাদের এলাকায় নেই? আছে না নাই বলেন? এই শীতের মৌসুম আসলে দেখা যায় যাদের ছোট্ট বাচ্চা আছে, দেখবেন মা কত কষ্ট করে লালন পালন করেছে। সন্তান যখন ছোট্ট মানুষ, কোনো কথা বলতে পারে না, শুধু কাঁদতে পারে আর আওয়াজ করতে পারে, আর কিছুই করতে পারে না। সন্তান যখন বাম দিকে প্রস্রাব করে দেয়, সন্তানকে তুলে সাথে সাথে ডান দিকে রেখে দেয় মা জননী। যখন ডান দিকে সন্তান প্রস্রাব করে দেয়, সাথে সাথে করে নিজের বুকের উপরে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? নিজের বুকের উপরে যদি প্রস্রাব করে দেয়, গভীর রজনীতে মা জননী নিজের শুকনা জায়গাটা ছেড়ে দিয়ে, নিজের শুকনা জায়গাটায় সন্তানকে রেখে দিয়ে ওই সন্তানের ভেজা মলমূত্রের জায়গায় মা সারাটা রাত কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গার সন্তান বড় হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, আজকে মা বাবার খোঁজ খবর নাই না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আমার পক্ষ থেকে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত, গোলামি আর দাসত্ব করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আমরা ইবাদত করব কার? আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমার ইবাদত করার পরে খিদমত করতে হবে কাদের বলেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা, খিদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা খিদমত করি তো? খিদমত করি তো? আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে খিদমত করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ যাদের মা বাবা বেঁচে নাই, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ গো ওই সমস্ত মা বাবার কবরটা তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা যে কত আদরের হয়, মা যে কত দরদের হয়, যার মা নাই সেই বোঝে মা হারানোর ব্যথা। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিল করে বেড়ায়, এই যে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, মা জানেন মানে আমি শুধু লক্ষ্য করি মাকে এত এত মানে নিষেধ করে, টেনশন করো না, চিন্তা করো না, তারপরও বারবার এক কথা জিজ্ঞেস করে, বারবার ফোন দেয়, বারবার। আছে না নাই বলেন? বাড়ি থেকে বের হই, রাস্তা যত দূর দেখা যায় তত দূর তাকায় থাকে সন্তান কত দূর গেল। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন আপনাদের মা বাবা যাদের বেঁচে আছে, আপনি বাড়িতে যাবেন, সাথে সাথে আপনার জন্য কেউ জেগে থাকুক আর না থাকুক, আপনার মা আপনার খোঁজ নেবে। মনে হয় তুই মাহফিল থেকে বা মিলাদ মাহফিল থেকে, দোয়ার অনুষ্ঠান থেকে মনে হয় তেমন কোনো খাবার খেয়ে আসিস নাই, তোর মুখটা কেন শুকনা শুকনা লাগে, আয় তোকে একটু নিজে হাতে করে খাওয়াই দি, তারপর আমি খাবো। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বেঁচে আছে এই আদরগুলো তারা পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের মা বেঁচে নাই, ওই মায়ের আদর আর তারা পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি কত সুন্দর করে আমাদের জন্য লিখেছেন, ওরে মায়ের কান্দন যাব জীবা, কয়েক মাস বনের কান্দন রে, ওরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা
জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠায়, রক্ত মাংস লয়া মায়ের আইলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ধন্য কে রইল মায়ের বুকের দুধ দিয়া। ওরে সেই মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভোলে সে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখীর মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখাই মা কত যতন করে, প্রসাব পায়খানা বাসা মায়ের কোলে করে, তবুও মা হয় না নারাজ, ভেজে সে পানিতে আমারে শুকনাই রাখি আমায় থাকে ভেজাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মা যে কত আদরের, মা যে কত দরদের, যার মা নাই সেই বোঝে মা হারানোর ব্যথা। কথা বলেন ঠিক কিনা? নিজেকে আসলে এই গানগুলো যখন গাই, এই গজলগুলো যখন গাই, মা বাবার ওয়াজ যখন করে, নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না। হাতে পায়ে তেল মাখাই মা কত যতন করে, প্রসাব পায়খানা বাসা মায়ের কোলে করে, তবুও মা হয় না নারাজ, ভেজে সে পানিতে আমারে শুকনাই রাখি আমায় থাকে ভেজাতে। ওরে অসুখ হলে দেখি চায়া মোর মায়ের শিয়ারে বৈশারে, বলে আল্লাহ আমায় লও গো তুলে, সন্তানের লয় না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, মায়ের কলিজা কান্দে সন্তান বাইরে গেলে। এত কষ্ট কইরা যে মা আনলো দুনিয়ায়, সুখের কালে কেমনে সে মাইরে ভইল না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা বাবার খিদমত করা দরকার আছে না নাই বাজানেরা? বলেন আছে না নাই? খিদমত করার কথা কে বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন তোমরা মা বাবার খিদমত করো, আর রাসূল বলেছেন মা বাবার খিদমত কিভাবে করবা জানো? প্র্যাকটিক্যালি শিখে নাও। মা বাবার খিদমত করবা একটা মুরগি যেমন নাকি ছোট্ট তার ছানাদেরকে তার পাখা দিয়ে আবৃত্ত করে রাখে, তার ডানা দিয়ে আবৃত্ত করে রাখে, যেমন করে নাকি দুনিয়ার কোনো বালা মুসিবত, দুনিয়ার কোনো কষ্ট ওই ছোট্ট ছানাদেরকে স্পর্শ না করতে পারে, ঠিক তেমনি ভাবে তোমরা সন্তান যারা বড় হবা, বড় হওয়ার পর মা বাবাদেরকে তোমার দু হাতের ভিতরে, তোমার বুকের ভিতরে ঝাপটিয়ে ধরে রাখো, এমন ভাবে ধরে রেখো যেন মুরগি ছোট্ট তার ছানাদেরকে পাখা দিয়ে আবৃত্ত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাদেরকে এরকম ভাবে আমরা খেদমত করবো তো ইনশাআল্লাহ? খেদমত করবো তো? যারা গুনাহ করেই ফেলেছি, যারা মা বাবার সাথে খারাপ কাজ করেই ফেলেছি, খারাপ আচরণ করেই ফেলেছি, আল্লাহ তাদের কথা বলছেন ওয়াল্লাযিনা আমিলুস সাইয়্যাত, তোমরা যারা
বদআমল করে ফেলেছো, তোমরা যারা খারাপ কাজ করে ফেলেছো, তোমরা যারা এরকম ভাবে বদআমল করেই ফেলেছো, তোমরা যারা খারাপ মানুষের সাপোর্ট করেই ফেলেছো, তারা সুম্মা তাবু, তওবা করো কার কাছে? তওবা করো কার কাছে? সুম্মা তাবু, তওবা করার পরে বসে থাকলে চলবে না। মিন বাদিহা ওয়া আমানু, তোমরা আবার ঈমান আনো। আল্লাহু আকবার। তোমরা তওবা করো, তওবা করার পর বসে থাকলে চলবে না, তোমরা ঈমান আনো। তোমরা ঈমানটাকে এমন মজবুত ভাবে এনে নাও, তোমরা তওবায় নসুহা করো। নসুহা করার পর, তোমরা তওবা করার পর, ঈমান আনার পরে তোমরা আর বসে থাকলে চলবে না, দিন কায়েমের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান যে আছে এটা বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তওবা করো, তওবা করার পরে ঈমান আনো। ঈমান আনার পরে বসে থাকলে চলবে না, যারা তওবা করার পরে ঈমান আনতে পারবে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রাহিম, অবশ্যই ঈমানদারদের জন্য, অবশ্যই যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, মেহেরবান। আল্লাহু আকবার। সকলেই বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার মনে হয় শীতে আপনাদের জবান সব বন্ধ হয়ে গেছে নাকি? কি মানে জবানে কি জং ধরে গেছে নাকি? সবাই একটু জোরে তাকবীর তো, লিল্লাহি তাকবীর। আর একটু আস্তে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনারা কি আসলেই মানে বাড়ি থেকে নিয়ত করেছেন, হুজুর যতই বলুক আমরা জোরে বলবো না, যতই বলুক? আমিও হুজুর কমানা একটু দেখি আপনাদের জাগাতে পারি কিনা। লিল্লাহি তাকবীর, ও জোরে নারায়ে তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। এই পাশে দেখবেন তো তাকবীর দেয় না কিনা, তাহলে বুঝবেন ও আমলিক। দেখবেন তো কিটা দেয় না। নারায়ে তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। তলধ্বনি তল ধরায়া একবার, তলধ্বনি তল জবানে একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, ও জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাউরে সেই হুঙ্কার, দুরূদ স্বরে আরেকবার আল্লাহু আকবার। দাউরে সেই হুঙ্কার, ঝিনাইদাতে আরেকবার। দাউরে সেই হুঙ্কার, কুষ্টিয়াতে আরেকবার। পাপের ভিটা ভেঙে করো রে সরকার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, ও জোরে নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া, শাসন করেছিল দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল পৃথিবী জাহান। সত্যের সেই আল কোরআন নাউরে তুলে আবার, সত্যের সেই আল কোরআন নাউরে তুলে আবার। পাপের ভিটা ভেঙে করো রে সরকার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, ও জোরে নারায়ে তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। তোলো ধ্বনি তোলো জবানে একবার। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমার আজকের আলোচনার বিষয় ছিল তাওবা। কথা বলেন ঠিক কিনা? তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করবে, এটা আল্লাহ তাআলার কোরআনের কথা, আমার কথা না। কথা বলেন ঠিক কিনা? আমি কি বানায় কোনো কথা বলেছি? বলেন। আল্লাহ তাআলা যে মাফ করবে তাওবা করলে, এটা কোথায় আছে? আপনারা সূরা মায়েদার
74 নম্বর আয়াত পড়লে বুঝতে পারবেন, তারপরে সূরা আরাফের 153 নম্বর আয়াত খুললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন তওবা করে মরতে পারি সেই তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।